আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলেই? আশা করছি ভালো আছেন। বিডি কিচেন বাই ফারহানায় আমি সাথে আছি ফারহানা। আজ আমি আপনাদের মাঝে খুব নরমাল একটা জিনিস যেটা আমরা সচরাচর বাসায় করেই থাকি। যেহেতু এখন শীতের মৌসুম, তো সিম তো সবার ঘরেই থাকে। সিম একেকজন একেক রকম করে কিন্তু ভাজি করে থাকে। তো আজকে আমি সিমটাকে এভাবে কেটে নিয়েছি, দেখেন এভাবে কেটে নিয়েছি, সাথে আলু নিয়ে নিয়েছি। তো আমি সিমটাকে সরাসরি এভাবে ভাজি করব। আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে যাচ্ছি। সিম আলুটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পরিমাণে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। ঝালটার পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি একটু বেশি ঝাল দিব, যার কারণে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো আর এখানে জিরার গুঁড়ো। তো সবটুকুই আমি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব সাদা তেল। উত্তরবঙ্গে সাধারণত আমরা এই ভাজি বলেন, ছোট মাছ বলেন, হাতে এভাবে মাখিয়ে রান্না করে খেতে বেশ পছন্দ করি এবং এতে স্বাদটা অনেক মজাদার হয়। আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন এখানে একটু একটু করে পরিমাণ মতো হালকা আমি একটু পানি দিয়ে নেব। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। চুলার জাল আমি প্রথমে অনেক হাই ফ্লেমে রাখবো। কিছুক্ষণ এটা জালে হয়ে এলে আমি এটাকে লো ফ্লেমে করে দিব। দশ মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখি এখন কি অবস্থা এটা। পানিটা শুকিয়ে গেছে, সুন্দর মাখা মাখা হয়েছে। আমি এখানে কোনো ছোট মাছ দিইনি, কিন্তু মনে হচ্ছে ছোট মাছের একটা ঘ্রাণ আসছে। আসলে সিম ভাজিটা অনেকেই অনেকভাবেই করে থাকে। কেউ একদম গোটা গোটা রাখে, কেউ আবার এই সিমটাকেই একদম কুচি কুচি করে কেটে সিম ভাজি করতে পারে। পানি একদম অনেকাংশে শুকিয়ে গেছে। আমি এই মুহূর্তে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। হালকা আছে আমি এটাকে এখন ফ্রাই করে নেব। এখন আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার সিম ভাজি একদম হয়ে গেছে। হালকা একটু পোড়া পোড়া করতে চাচ্ছি আমি। যেহেতু এখন শীতের সময়, সবকিছুতেই ধনেপাতা না দিলে আসলে ভালো লাগে না। আমরা খুবই পছন্দ করি ধনেপাতা। তো আমি ধনেপাতা এখানে অ্যাড করে দিলাম। ধনেপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব ভাজিটাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন ভাজিটা আমার একদম রেডি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার খুব সহজ পদ্ধতিতে সিম ভাজি করা। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।